নির্বাচনী প্রচারে ক্যালিফোর্নিয়ার অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। গোল্ডেন স্টেটে তিনি প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল ও ইউএস সেনেটর হিসেবে কাজ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার এই অভিজ্ঞতা দেশ পরিচালনায় ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা করছেন সেখানকার ভোটাররা। তবে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন হ্যারিসের এসব রেকর্ড আগামীতে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। এদিকে বন্দুকের অধিকার সীমিতকরণ এবং সীমান্ত সংকট মোকাবেলায় ব্যর্থ হওয়ায় হ্যারিসকে ভোট দিতে চান না অনেকেই। তবে ব্যক্তি স্বাধীনতা সহ বিভিন্ন অধিকার নিয়ে সোচ্চার থাকায় কামালা হ্যারিসকেই বেছে নিতে চান বেশিরভাগ ভোটার। শিকাগোতে অনুষ্ঠিত এবারের ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটদের উৎসাহ উদ্দীপনা ছিল অন্য সবার চেয়ে বেশি, কারণ এবারের প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। এই স্টেটে হ্যারিস একাধারে কাজ করেছেন স্থানীয় প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল এবং ইউএস সেনেটর হিসেবে, আর তার এসব অভিজ্ঞতা আগামীতে তার কাজের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। এদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ক্যালিফোর্নিয়ায় হ্যারিসের কর্মকাণ্ডের যে রেকর্ড রয়েছে তা আগামীতে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। দেশের অন্য যে কোনো স্টেটের চেয়ে এই স্টেট কর্মীদের অধিকারের বিষয়ে অনেক বেশি উদার নীতি মেনে চলে। এছাড়া এলজিবিটিকিউদের জন্য বেশ সুরক্ষিত পরিবেশ রয়েছে এখানে। তবে হ্যারিসের উপর ক্যালিফোর্নিয়া কেন্দ্রিক আক্রমণগুলোকে নোংরা রাজনীতি বলে মন্তব্য করেছেন এই ভোটার। এই স্টেটে বন্দুকের অধিকারকে সীমিত করেছেন হ্যারিস, আর এ কারণেই হ্যারিসকে পছন্দ করছেন না অনেক ভোটার। তবে ব্যক্তি স্বাধীনতার রক্ষায় কামালা হ্যারিস সবসময় সচেষ্ট, তাই তাকেই ভোট দেওয়ার পক্ষে অনেক ভোটার। কিন্তু সীমান্ত সংকট মোকাবেলায় হ্যারিস পুরোপুরি ব্যর্থ এমন মন্তব্য করতেও ছাড়েননি অনেক ভোটার। গোল্ডেন স্টেট খ্যাত ক্যালিফোর্নিয়া মূলত ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে, তাই ২০২৪ সালের নির্বাচনে এই স্টেট থেকে শুধু প্রেসিডেন্ট প্রার্থী নন, সেনেট আসনেও জয়ী হবেন ডেমোক্রেটরা। তাহমিনা তাসি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।